মঙ্গলবার 30শে জুলাই সকাল সকাল বসিরহাটের গাঁয়ের মেয়ে রেখা পাত্রের এলাকায় পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। তখনও অনেকের দিন শুরু হয়নি, কিন্তু এরপরই ধীরে ধীরে বেলা বাড়তেই খবর চাউর হয়ে যায় যে ইডির রেড শুরু হয়েছে। জানা যায় বসিরহাটের ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি ও রাইস মিলে ইডি আধিকারিকরা হানা দেন। মঙ্গলবার ভোর 5টা থেকে শুরু হয় ইডি আধিকারিকদের তল্লাশি। এদিন ভোর থেকেই বিএসএফ জওয়ানরা দখল নিয়ে নেন বসিরহাটের সংগ্রামপুর এলাকার ব্যবসায়ী বারিক বিশ্বাস ও তার রাইস মিলের সংলগ্ন এলাকা। সূত্রের খবর, রাজ্যের রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে মন্ত্রী সহ ব্যবসায়ীদের গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করেই বসিরহাটের সংগ্রামপুরে অবস্থিত বারিক বিশ্বাসের বাড়ি ও তার রাইস মিলে হানা দেয় ইডি। প্রসঙ্গত, ইডি আধিকারিকরা গত 5ই জানুয়ারি এই রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে। মাথা ফেটেছিল আধিকারিকদের। আর তা থেকে শিক্ষা নিয়ে এদিন ইডি আধিকারিকরা বিএসএফ জওয়ানদের নিয়ে তদন্তে আসেন বসিরহাটের সংগ্রামপুরে। বছর 25 আগে থেকে তিনি নাকি বসিরহাটের এক লরি চালক ছিলেন। এরপর তিনি গরু পাচার ব্যবসায় নাকি জড়িয়ে পড়েন। এই ব্যবসাতেই প্রচুর টাকা আয় করেন। ভারত বাংলাদেশ সীমান্তের বাসিন্দা এই ব্যবসায়ীর নামের এর আগে গয়লা ও গরু পাচার কাণ্ডে উঠে এসেছে। গরু পাচার কাণ্ডে সিবিআই এর স্ক্যানারে থাকা বারিককে 2014 সালে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এবং করেছিল ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই। কয়লা পাচার কাণ্ডেও তাকে গ্রেপ্তার করেছিল সিআইডি। সিআইডি সূত্রে জানা গিয়েছে প্রায় 1 ডজন ইটভাটার মালিক বারিকের স্পঞ্জ আয়রন কারখানাও আছে। অভিযোগ, আসানসোল থেকে চোরাই কয়লা কিনে এই কারখানাগুলিতে ব্যবহার করতে বারিক। বিদেশেও বারিকের বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে বলেই ইডির অনুমান। আমরা শুনবো আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি রিপোর্ট তুলে ধরেছেন। মঙ্গলবার কাক ভোরেই ইডি আধিকারিকদের একটি দল বসিরহাটের সংগ্রামপুরের বারিক বিশ্বাস, সংগ্রামপুরের যে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, বসিরহাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলা যায় তাকে, সেই ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি এবং তার যে রাইস মিল আছে সেই রাইস মিলে কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। এবং ভোর 5টায় বিএসএফের একটা বিরাট বাহিনী বলা যায়, প্রায় শতাধিক বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে এই ইডি আধিকারিকরা বসিরহাটের সংগ্রামপুরের যে বারিক বিশ্বাসের বাড়ি এবং তার সংলগ্ন এলাকায় যে রাইস মিল, সেই রাইস মিলে কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। সূত্রের খবর যে রেশন দুর্নীতি কাণ্ড তদন্তে জ্যোতিপ্রিয় মল্লিক এবং ধৃত ব্যবসায়ীদের তল্লাশি করেই কিন্তু এই বারিক বিশ্বাসের নাম এসছে। আমরা যেটা জানতে পেরেছি যে বারিক বিশ্বাস বসিরহাটের একজন প্রতিষ্ঠিত সমাজসেবী বা ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসা থেকে আয় করে তিনি বলা যায় যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বিভিন্ন সময় উঠেছে, যেমন গরু পাচার, পাশাপাশি কয়লা কেলেঙ্কারি, এছাড়াও রেশন দুর্নীতিকাণ্ডের সাম্প্রতিক যে নাম তার জড়িয়েছে এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। এই বারিক বিশ্বাসের প্রোফাইল যদি আমরা দেখতে যাই, তবে কে এই বারিক বিশ্বাস? আমরা জানতে পারি যে আনুমানিক বছর 25 আগে এই বারিক বিশ্বাস বসিরহাটের একজন লরি চালক ছিলেন এবং তারপর থেকে তিনি গরু পাচারের ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন এবং সেই গরু পাচারের ব্যবসাতেই তিনি মোটা টাকা ইনকাম করেন। এর পরবর্তীতে যখন গরু পাচারের ব্যবসা বন্ধ হয় তখন কিন্তু তিনি অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন, যেমন তার ইট ভাটার আছে, তার দুর্গাপুরে স্টিল কারখানা আছে বলেও শোনা যায়। এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের বিভিন্ন ব্যবসার সঙ্গেও তিনি জড়িত আছেন, যেমন পাথর যাওয়া, পাশাপাশি কয়লার ব্যবসা, সেই কয়লার ব্যবসার সঙ্গেও তার যোগ দীর্ঘদিনের বলে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। এছাড়াও বেশ কিছু ইট ভাটা, পেট্রোল পাম্প, রাইস মিল সহ একাধিক বিভিন্ন ব্যবসার সঙ্গে তার কিন্তু যোগ আছে বলে জানা গিয়েছে। এবং নামে বেনামে এছাড়াও তার বেশ কিছু কলেজ বা বিএড কলেজ বা বেসরকারি যে বিএড কলেজ, সেই কলেজেরও ব্যবসা আছে বলে শোনা যায়। তবে এই বারিক বিশ্বাস কিন্তু এর আগেও কয়েকবার গ্রেপ্তার হয়েছেন এই বিভিন্ন দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে। এবং ইডি আধিকারিকরা এর আগেও কিন্তু তল্লাশি চালিয়েছে বসিরহাটের এই সংগ্রামপুরের বাড়িতে। তবে আজ ইডি আধিকারিকরা যেভাবে তল্লাশি চালাচ্ছে সেটা বলা যায় অন্য দিনের তুলনায় একটু অন্যরকম। কারণ শাহজাহান, সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা যে শিক্ষা নিয়েছিল, অর্থাৎ 5ই জানুয়ারিতে ইডি আধিকারিকরা যখন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন, সেই সময় তাদের উপরে যে আক্রমণের ঘটনা ঘটেছিল, সেই আক্রমণের ঘটনা থেকে শিক্ষা নিয়েই কিন্তু ইডি আধিকারিকরা আজ প্রায় 100-র মতো বিএসএফ জওয়ান তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা এই সংগ্রামপুরের বাড়িতে, অর্থাৎ সংগ্রামপুরে যে বারিক বিশ্বাসের বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। তবে ইডি আধিকারিকদের সূত্রে থেকে যেটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি কাণ্ডে তার নাম জড়িয়েছে এবং ইডি আধিকারিকদের হাতের গ্রেপ্তার মন্ত্রী, অর্থাৎ রাজ্যের যে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার অনুগামী যে ব্যবসায়ীরা, সেই ব্যবসায়ীদের সূত্র ধরেই কিন্তু এই ইডি আধিকারিকরা আজ তল্লাশি চালাচ্ছেন বলে ইডি সূত্রে জানা যাচ্ছে।
যদিও মঙ্গলবার সকালে তার রাইস মিলে যখন ইডির তল্লাশি চলছিল তখন একটু দেরিতে ঢুকতে গিয়ে বাধা পান কারখানারই এক কর্মী। তাকে জানানো হয় এখন ঢোকা যাবে না, রেড চলছে। তবে বিএসএফ জওয়ানরা হিন্দিতে কথা বলায় তিনি নাকি তাদের কথা বিশেষ বুঝতে পারেননি। আমরা শুনবো কারখানা শ্রমিক ইন্দ্রজিৎ মন্ডল ঠিক কি জানিয়েছেন। উনি কি বললে হিন্দিতে আমি বুঝতে পারলাম, আমি এখানে কাম করতে বললি কাজ বন্ধ করে কি বলবো। আচ্ছা, আপনি এই প্রোডাক্ট এখানে কাজ করেন, আপনার নাম কি? ইংরেজিতে কটা থেকে আপনার ডিউটি ছিল? 6টা থেকে ডিউটি, তো আমি একটু মাল নিয়েছিলাম বাজারে, একটু লেট হয়ে গিয়েছি। আচ্ছা, এসে দেখলেন বিএসএফ দাঁড়িয়ে আছে, তো কি বললেন উনি? উনি কি বললেন আমি বুঝলেন, হিন্দি তো বুঝি না। রেশন বন্টন দুর্নীতি মামলায় একাধিক জায়গায় ইডির রেড। স্বর্ণ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালালো ইডি। সোমবার রাতে ইডি আধিকারিকরা সিআরপিএফ এর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে বারিক বিশ্বাসের একাধিক বাড়িতে তল্লাশি অভিযানে যান। রাজারহাটের বাবলাতলা অঞ্চলে একটি হাউজিং কমপ্লেক্সে বারিক বিশ্বাসের একটি ফ্ল্যাট রয়েছে, সেখানেও পৌঁছে যায় আধিকারিকরা। সিআরপিএফ জওয়ানদেরকে সঙ্গে নিয়ে তারা সেখানে পৌঁছায়। সূত্রের খবর, বারিক বিশ্বাসের সাথে রেশন বন্টনে আর্থিক লেনদেনে যোগাযোগ রয়েছে, তাই এই বারিককে জিজ্ঞাসা করে ইডি। এই বিষয়ে বিস্তারিত তথ্য পেতে চায় তার কাছ থেকে। এছাড়াও বারিক বিশ্বাসের ফ্ল্যাটে রয়েছে একটি সংবর্ধনার ছবি। ছবির মধ্যে বাড়িতে বারিক বিশ্বাসের নাম লেখা রয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের লোগোও লাগানো রয়েছে, যা শাসক দলের জোটকে জোরালো করছে। জানুয়ারি মাসের 1 তারিখে ভবানীপুর ফেরিঘাট সংলগ্ন ফুটবল খেলায় দেওয়া হয়েছিল এই সংবর্ধনাটি, এমনই উল্লেখ রয়েছে সেখানে। রাজারহাট নিউ টাউন আবাসনের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে থাকা দুটি বিলাসবহুল গাড়িতেও আজ তল্লাশি চালানো হয়। ভাঙড়ের দুটি রাইস মিলেও হানা দেয় ইডির অফিসাররা। ভাঙড়ের ঘটকপুকুর সংলগ্ন দুটি রাইস মিলে ভোরবেলাতেই সেন্ট্রাল ফোর্সের আধিকারিকদের নিয়ে হাজির হন ইডি আধিকারিকরা। মঙ্গলবার ভোরবেলা থেকেই শুরু হয় তল্লাশি অভিযান। বাকিবুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে এই রাইস মিলের অভিযান বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এখানে রাইস মিল থাকলেও এই প্রথম ইডি আধিকারিকরা এইখানে হানা দেয়। ভাঙড়ের দুটি রাইস মিলের মালিক আলিফুর রহমান ওরফে মুকুল। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।